নোকিয়া কিপ্যাড মোবাইল যখনই চার্জে লাগানো হচ্ছে তখনই দেখাচ্ছে ব্যাটারি এরর। আসুন এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব। দেখুন, আমার হাতে এটি নোকিয়া নিউ 105 2022 মডেল। এই মডেলটিতে যে প্রবলেমটি দেখা দিচ্ছে সেটি হলো মোবাইলে চার্জিং কানেক্ট করার সাথে সাথে কয়েক সেকেন্ড চার্জ হবার পর ডিসপ্লেতে মেসেজ আসছে ব্যাটারি এরর। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি এরর বলছে। এই সমস্যার সমাধান কি? আজ আমি আপনাদের আকাশ টেকায়ে দেখাবো এই সমস্যাটি কিভাবে সমাধান করব। আপনারা যারা নতুন মোবাইল রিপেয়ারিং শিখছেন তাদের জন্য ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আপনারা আকাশ টেকায়ের সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। দেখুন, আমরা প্রথমে মাদারবোর্ডটি কোথাও ওয়াটার ড্যামেজ আছে কিনা দেখে নেব এবং ধীরে ধীরে বোর্ডটি ক্লিন করে নেব। যদি কোথাও কোনো রাস্ট থাকে ওয়াটারের, সেটি ক্লিন হয়ে যাবে। দেখুন, আমার হাতে এটি ফেস মাদারবোর্ড নোকিয়া নিউ 105। তা সত্ত্বেও মোবাইলটিতে যে সমস্যা হচ্ছে আপনারা দেখলেন। এটি সমস্যা ঠিক করতে আমাদের দরকার একটি 10K রেজিস্টার। এই 10K রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা সমস্যাটি সমাধান করে নিতে পারবো। এটি আপনারা বাজারে কিনতে পাবেন না। এটি কোথায় পাবেন? পুরনো মাদারবোর্ডে আপনারা এটি পেয়ে যাবেন। দেখুন, আমার কাছে এটি লাভা পুরানো মাদারবোর্ড। এই মাদারবোর্ড থেকে আমি একটি 10K রেজিস্ট্যান্স খুঁজে বার করব। আপনাদের কাছে যদি পুরনো স্যামসাং ফোন থাকে তার মধ্যেও অনেক 10K রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। দেখুন, পেয়েছি আমি এখানে একটি 10K রেজিস্টার। এই রেজিস্টারের মাধ্যমে আমি প্রবলেমটি সমাধান করব। কিভাবে সমাধান করব? আপনারা এই রেজিস্টারটি কোথায় লাগাবেন? আসুন আপনাদের দেখাবো এই রেজিস্টারটি কোথায় লাগালে মোবাইলের সমস্যা সমাধান হয়ে যায়। এটি আমি ব্যাটারি মাইনাস পয়েন্ট ও মিডিল পয়েন্টের মধ্যে সরাসরি কানেক্ট করে দেব। দেখুন কিভাবে কানেক্ট করলাম। এত ছোট রেজিস্ট্যান্স আমি তার জন্য জাম্পার করলাম না, সরাসরি কানেক্ট করে দিলাম ব্যাটারি মিডিল পয়েন্ট ও মাইনাস পয়েন্টের সাথে। আশা করছি আমার সমস্যাটির সমাধান হয়ে গেছে। এবার আমি মোবাইলটি চালু করলাম। চালু করার পর মোবাইলে চার্জার লাগিয়ে দেখব যে মোবাইলটি ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা। দেখা যাক। মোবাইলটি অন করে নিলাম। এবার আমি এখানে চার্জার কানেক্ট করেছি। আপনারা দেখুন, কয়েক সেকেন্ড পরই মোবাইলে দেখাচ্ছিল ব্যাটারি এরর। এখন মোবাইলটি অনায়াসে চার্জ হচ্ছে। আপনারা দেখছেন আমার প্রবলেম 100% সলভ হয়ে গেছে একটি 10K রেজিস্টারের মাধ্যমে। এই রেজিস্টার আপনারা মার্কেটে কিনতে পাবেন না। আপনাদের কাছে যদি পুরনো কিপ্যাড ফোন বা অ্যান্ড্রয়েড ফোনও হতে পারে, তাতে আপনারা এই 10K রেজিস্টার অনেক পেয়ে যাবেন। আপনারা জাস্ট একটি ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্টারের ভ্যালু বার করে সেই রেজিস্টারটি মোবাইলে লাগিয়ে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের?
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও অনেক উৎসাহ পাব। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আকাশ টেকায়ের সমস্ত ভিডিওগুলি আপনারা দেখবেন মনোযোগ সহকারে, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনাদের রিপেয়ারিংয়ের কাজে অনেক সাহায্য পাবেন। ধন্যবাদ।